আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, চারিদিকে কিন্তু এখন কি বন্যা হইতেছে, বৃষ্টি হইতেছে। হ্যাঁ, সেটা ঢাকা শহর হোক আর ঢাকার বাইরে হোক, প্রত্যেকটা অঞ্চলেই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, বন্যা হইতেছে, পানি উঠতেছে। ঠিক আছে, এর ভিতরে ঢাকার পরিস্থিতিটা আবার একটু অন্যরকম ভিন্ন। কিসের জন্য ভিন্ন? কারণ ঢাকা হলো অপরিকল্পিত নগরী। ঠিক আছে, মানে যে যেখান থেকে পারতেছে বিল্ডিং উঠাইতেছে, রাস্তা তৈরি করতেছে। এই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু খুব নাজুক অবস্থা। বোঝা যায় যখন বৃষ্টির পানি জমে যায়, তখন বোঝা যায় যে ঢাকা শহরের অবস্থাটা কেমন। এখন এর ভিতরে কিছু আছে কি, এগুলো কিন্তু সবই মনুষ্য সৃষ্টি। হ্যাঁ, আমরা যেরকম ড্রেনের লাইনে কি করি, হ্যাঁ, আটকায় রাখি। কিভাবে আটকায় রাখি? আমরা সকালবেলায় উঠা চিপস খাই, প্যাকেট ফেলাই দিই। তারপর হইলো পানি, বিভিন্ন ধরনের বোতলজাত যে পানিগুলো আছে সেগুলো খাইয়ে বোতলগুলো আমরা বাইরে ফেলাই দিই। ঠিক আছে, এইগুলা করে কিন্তু আমরা ঢাকার পরিবেশটা নষ্ট করে ফেলাই। আমরা যদি আমাদের বাড়িতে থাকতাম, তাইলে কি বাড়ির আশেপাশ সহ বাড়ি ঘর ধরে কিন্তু সব কিছু সাজাইয়া গুছাইয়া তারপর রাখতাম। ময়লা আবর্জনা জিনিসপত্রগুলো কিন্তু কখনোই বাইরে ফেলতাম না। কেন? এটা আমার বাড়ি। ঢাকার শহরটা আমরা মনে করি কি, যে জায়গায় তো আমরা ভাড়া থাকি, আসলে এই ভাড়া থাকি এই জন্য যে যেরকম পারতেছে ময়লা ফেলাইতেছে, দুর্গন্ধ সৃষ্টি করতেছে, এ জায়গায় সে জায়গায় থুতু কপ ফেলাইতেছে। সবচেয়ে বড় কথা হলো পলিথিন, তারপর হইলো চিপসের প্যাকেট, বোতল, এগুলা কিন্তু মানে যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু আমরা বাইরে ফেলাই দিচ্ছি। আর এই কারণে ওই যখন বৃষ্টিটা আসে তখন কি হয়, যে পানিগুলা যাইতে পারে না, বিভিন্ন জায়গায় পলিথিন আটকাইয়া ওই পানিগুলা কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঢাকার পরিবেশ পরিস্থিতি। আমরা যদি ঢাকাটারে, যারা আমরা ঢাকাবাসী থাকি, তারা যদি একটু নিজের মনে করে, আপন মনে করে, নিজের ঘরবাড়ি মনে করে, হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ময়লা জিনিসপত্রগুলো যদি বাইরে না ফেলাই, ঠিক আছে, তাইলে কিন্তু ঢাকা শহরটার আসলেই খুব সুন্দর একটা মানে জায়গা তৈরি করা যায়। কিন্তু এগুলো আমরা আসলে করি না। কিসের জন্য? ওই একই কারণের জন্য কি, আমরা তো ঢাকায় ভাড়া থাকি, এটা আমাকে নিজেকেও বাড়ি না, নিজেকেও জায়গা না। এগুলা পরিহার করেন, দেখবেন ঢাকা শহরটারে আপনার নিজের বাড়ির মতোই খুব সুন্দর লাগবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।